আমি চলেছি এখন রাজীব চকে। এটা কোন স্টেশনে? রাজীব গান্ধী মনে হয়, এটা রাজীব চক মেট্রো স্টেশনে চলে এসেছি। এখানে হচ্ছে ব্লু লাইনের জন্য আমরা কিন্তু মেট্রো নেবো। আমি এখন যাবো সুভাষনগরে প্যাসিফিক মল, তাই জন্য এখান থেকে কিন্তু মেট্রো নিতে হবে। বাকি নিচে এখান থেকে নিচে গেলে কিন্তু ইয়েলো লাইনও রয়েছে, নানা রকম লাইন রয়েছে এখানে, কারণ কি মেট্রো সিটি এটা, সব জায়গাতেই কিন্তু মেট্রো চলে। সেই জন্য ব্লু লাইন নিতে হবে যেতে গেলে সুভাষনগর। কোন দিকে কোনটা ডিভাইড হচ্ছে সেটা দেখার জন্য টিকিট কাউন্টার থেকে জিজ্ঞেস করে নেবো, আর সেই বুঝে টিকিটটা কাটবো। এই হলো দিল্লি মেট্রোর টিকিট। এই হলো মেট্রোর ভেতরে, কত সুন্দর। এখানে মেট্রোর ভেতরে কত দোকানপাট রয়েছে। আমাদের ওখানে কিন্তু মেট্রোর ভেতরে কোনো দোকানপাট নেই, এখানে ফুড কোর্ট রয়েছে। হ্যাঁ আছে, আমাদের কিছু কিছু জায়গা আছে, কালীঘাট এসব জায়গা আছে। এখানে অনেক কটাই স্টোর রয়েছে। যাই হোক, আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, শ্যামপুরি বদলি। এই হলো কিন্তু দিল্লি মেট্রো। আগে থেকে গেট রয়েছে, মেট্রো আসলে এই গেট খুলবে। এটাই হচ্ছে এখানকার ইয়েলো লাইন। এই চলে এসেছে মেট্রো। এখানে মেট্রো কিন্তু প্রায় ফাঁকা ফাঁকাই যাচ্ছে, এরকম অত একটা ভিড়ভাড় নেই। কিন্তু আমাদের এখানে যেতে হবে, এরপরে কাশ্মীর গেটে নামবো। কাশ্মীর গেট থেকে ইয়েলো লাইন চেঞ্জ করবো, দেন যাবো। এখানে লাইন কিন্তু অনেক কটাই রয়েছে। আমরা এখন এলাম কাশ্মীর গেট। কাশ্মীর গেটে কত রকম কিন্তু ফুডের কর্নার রয়েছে কিন্তু এখানে। আর মেট্রো স্টেশন সত্যি এখানে কিন্তু অসাধারণ, দারুণ সুন্দর সাজানো কিন্তু। এসেছিলাম জারাতে শপিং করতে, এই ব্ল্যাক টি শার্টে পছন্দ হলো তাই এটা তুলবো এখন। অনেক কালেকশন আছে কিন্তু হাইফাই কোয়ালিটি, দামও সেরকমই। আলটিমেটলি অনেকদিন পর শপিং করলাম জারা থেকে। হ্যাঁ মলে এসে এখন করছি পেট পুজো। নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইস, তার সাথে রয়েছে কিন্তু চিকেন উইংস। কেমন? এইগুলো মানে কর্নফ্লেক্স দিয়ে ভাজ বলো। হ্যাঁ, উপরে কর্নফ্লেক্স দিয়ে ফ্রাইস। খেতে খারাপ না, ভালোই। আলু ভাজা এখন ভরে ভরে দিয়েছে। আর রয়েছে 2খানা কোল্ড ড্রিঙ্ক, সাধারণত ভিড়। 4 বছর পরে কিন্তু প্যাসিফিক মলে এসে খাওয়া দাওয়া করছি। সন্ধ্যেবেলা টিফিন হিসাবে ঠিকঠাকই আছে, বাইরে অনেক কিছু খেলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম। এরপর যাবো ইন্ডিয়া গেটে।